তো আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ২ টা সুন্দরতম নাম আল মুবদি এবং আল মুঈদ। একজন বিশ্বাসী যখন এই নাম দুটোর উপরে বিশ্বাস করে, তখন তার ঈমানের মাঝে দেখা যায় বিরাট পরিবর্তন ঘটে। এটা হচ্ছে আমাদের জন্য একটা রিমাইন্ডার যিনি যে আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন শূন্য থেকে। এবং এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকাই এবং সে সৃষ্টি নিয়ে যত চিন্তাভাবনা করি এবং দেখি যে কি কত অনুপম সৃষ্টি, অনুপম শিল্পকর্মের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, তখন আমাদেরকে আসলে বিস্মিত হতে হয়। আমরা আমাদের চলার পথে এত ব্যস্ত হয়ে যাই যে চলতেই থাকি। আমরা ভুলে যাই যে আমাদের জীবনের স্থায়িত্ব কত স্বল্প। আমরা ভুলে যাই যে আমাদের এই জীবনটা কোথা থেকে শুরু হয়েছিল। আমরা আমাদের ক্রিয়েটরের কথা ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের আশেপাশে যা কিছু আমাদের জন্য তৈরি করা হয়েছে সেটা কোথা থেকে এসেছে। আমরা ভুলে যাই যে আবার আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। আমাদেরকে যে এই অস্তিত্ব দিয়েছেন, আমাদেরকে আমাদের চলার জন্য যত কিছু আমাদের সাস্টেইনেন্স এর জন্য যা কিছু প্রয়োজন যিনি দিয়েছেন, তার কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। সেই কথাটা আমরা ভুলে যাওয়ার কারণেই দেখা যায় এই জীবনকে নিয়ে আমরা এমনভাবে ব্যস্ত হয়ে যাই যেন এরপরে আর কোনো কিছু নেই। সো এই স্বল্প জীবনের শুরু এবং শেষ নিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমরা আল মুবদি এবং আল মুঈদের উপর বিশ্বাস আরও বেশি দৃঢ় করতে পারবো। সো আমাদের এই ব্যস্ত জীবনে যেখানে আমরা চারদিকে টেকনোলজি দিয়ে কাভার্ড হয়ে আছি এবং সেই টেকনোলজির মধ্যেই আমরা বোধ হয়ে আছি, সেই সময় আমাদের আসলে চিন্তা করতে হবে প্রতিটা জিনিসের শুরু হয়েছিল আল মুবদির কাছ থেকে, এবং প্রতিটা জিনিসের মতো আমাদেরকেও আবার ফিরে যেতে হবে আল মুঈদের কাছে। সো মাঝখানে আমরা যেই জিনিসগুলো পাচ্ছি এই জীবনে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গিফট। এই উপহারকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। যখন আমরা এভাবে চিন্তা করব, তখনই আমাদের মাঝে চিন্তার আলোড়ন সৃষ্টি হবে যে তাহলে এই নামগুলো আমার জীবনে কি পরিবর্তন আনতে পারে। প্রথমেই যে জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যখন জানি যে কারো কাছ থেকে আমি এসেছি, আবার তারই কাছে আমাকে ফিরে যেতে হচ্ছে এই হিসাবের জন্য, তখন অবশ্যই আমরা আরও বেশি অ্যাকাউন্টেবল হব। আমরা চিন্তা করব আমরা যেই কাজগুলো এই দুনিয়ার বুকে করছি, সেটা কি যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সম্মানের যোগ্য? আবার আমি যখন তার কাছে ফিরে যাব, তখন আমি কি সম্মানের সাথে মাথা উঁচু করে তার সামনে দাঁড়াতে পারবো? সো যখন আমরা আমাদের কাজের ব্যাপারে অ্যাকাউন্টেবল হব, তখনই আমরা বুঝবো যে আমরা আল মুবদি এবং আল মুঈদ এই দুইটা নামকে সঠিকভাবে বুঝতে পেরেছি। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন যে, বলো আছে কি কেউ তোমাদের শরীকদের মাঝে যে সৃষ্টিকে পয়দা করতে পারে আবার জীবিত করতে পারে? বলো আল্লাহই প্রথমবার সৃষ্টি করেন এবং অতঃপর তার পুনরুদ্ভব করবেন। অতএব কোথায় ঘুরপাক খাচ্ছ তোমরা? সুবহানাল্লাহ! এই যে শেষের প্রশ্নটা, সেই প্রশ্নটার দিকে আমরা যদি তাকাই, যে আমরা জানি যে আমরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করে নাই। কেউ আমাদেরকে সৃষ্টি করেছেন অসম্ভব সুন্দরভাবে। প্রত্যেকটা মেকানিজম এত সুন্দরভাবে তিনি করেছেন যেটা আর দ্বিতীয় কারো পক্ষে করা সম্ভব না। আবার আমরা জানি যে তিনি আমাদেরকে রিস্টোর করবেন, আবার ফিরিয়ে আনবেন। তাহলে আমরা এই দুনিয়ার বুকে কিভাবে আ ভুলের মাঝে নিজেদেরকে, গাফলুতির মাঝে নিজেদেরকে হারিয়ে যেতে দেই? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রশ্নটুকু করেছেন। সো আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টেবল হওয়া, আমাদের হিসাবের জন্য নিজেকে প্রস্তুত করা। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি আল মুবদি এবং আল মুঈদ থেকে, কখনোই আমরা হতাশ হতে পারি না। কখনোই আমরা আমাদের জীবনের কাছ থেকে আশাহত হতে পারি না। আমরা ভুল করতে পারি, আমরা ভুল পথে চলে যেতে পারি। সেটা কিছুক্ষণের জন্য। যখনই আমি আল মুবদির কথা চিন্তা করব, আল মুঈদের মতো করে আবার আমাদেরকে ফিরে যাওয়ার সেই সুযোগ নিজেদেরকে তৈরি করতে হবে। আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সাহাবী তিনি বলতেন যে, আ যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে থাকি, তখন হচ্ছে আমাদের ঈমান অনেক উপরে থাকে। আবার যখন তার থেকে দূরে সরে যাই, আমাদের নিজেদেরকে হিপোক্রিট, মুনাফিকের মতো মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বললেন যে, এটা খুবই নরমাল। কারণ ঈমান হচ্ছে ফ্লাকচুয়েট করবে।
এবং এই যে তোমার মধ্যে ইমান ফ্লাকচুয়েট করছে এবং তুমি বুঝতে পারছো যে তোমার ইমানের লেভেল কমে আসছে, এটাই হচ্ছে তোমার ইমান যে জেগে আছে, বেঁচে আছে, সেটার প্রমাণ। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে কিপ আপ উইথ ইউর গুড ডিডস, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাড ডিডস। যখন আমরা আমাদের হতাশার মাঝেও আমরা যখন অন্যায় করে ফেলবো, ভুল করে ফেলবো, আমাদের মনটা ছোট হয়ে যায়, তখনও আমরা চিন্তা করব যে আমাদের এমন একজন সত্তা রয়েছে যার কাছে আমরা ফিরে যেতে পারি, এবং এই ফিরে যাওয়াটাকে তিনি অনেক অনেক বেশি ভালোবাসেন, যে তিনি তাকে এই ফিরে যাওয়াটাকেই তিনি পুরস্কার হিসাবে গ্রহণ করেন তার জন্য, এবং তার জন্য অসংখ্য পুরস্কার রেখেও দেন। আমরা যখন আল মুবদি আল মুঈদকে চিনব, তখন আমরা অবশ্যই একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারবো না। আমাদেরকে পরবর্তী স্টেপটা যাতে আমাদের আরও সুন্দর হয়, আরও ভালো হয়, আরও মজবুত হয়, সেটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আবার আমরা ইউনুস আলাইহিস সালামের কথা চিন্তা করতে পারি, যে তার ঘটনাটা আমরা যদি আবারও চিন্তা করি, তিনি কিভাবে আল্লাহর দিকে ফিরে গিয়েছেন, তাহলে দেখা যাবে যে কোনো জিনিসই আমাদের কাছে অসম্ভব মনে হবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের প্রতিটা কাজকে আরও সুন্দরভাবে তার কাছে উপস্থাপন করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমরা যদি মনে করি যে আমাদের নামাজে আমরা কানেকশনটা সেভাবে ফিল করছি না, তাহলে ওটার উপরে আমাদের কাজ করতে হবে। আমরা যদি মনে করি যে আমাদের লাইফ এত ব্যস্ত যে আমাদের রিফ্লেক্ট করার সময় নাই, চিন্তা করার সময় নাই, তাহলে প্রতিদিন অন্তত 5 মিনিট হলেও আমি জীবনের আমার প্রতিদিনের রুটিনের মধ্যে রাখবো, যখন হচ্ছে আমি আল্লাহর দেওয়া ব্লেসিংসগুলো নিয়ে একটু চিন্তা করব। এবং এই স্মল স্টেপসগুলোই আমাদেরকে হেল্প করবে এগিয়ে যাওয়ার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা চেষ্টা করে তাদের দিকে আরও দ্রুত গতিতে এগিয়ে আসেন। সো আমাদেরকে ফার্স্ট স্টেপটা নিতে হবে যদি আমরা আল্লাহর সাহায্য পেতে চাই। সূরা রুমে আল্লাহ বলেছেন, তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। এটাই সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তাহলে আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে নিরলসভাবে নিষ্ঠার সাথে সিনসিয়ারলি আল্লাহর পথে টিকিয়ে রাখা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য চেষ্টা করা। যত বেশি আমরা এই চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবো, তত বেশি আমরা আল্লাহর কাছে আরও সুন্দর ফর্ম নিয়ে, আরও সুন্দর আমল নিয়ে হাজির হতে পারবো। সো আল্লাহ হচ্ছেন আল মুবদি আল মুঈদ। তার সেই যে গুণাবলী, সেই গুণাবলীর কথা স্মরণ করে আমরা তার কাছে দোয়া করব প্রতি মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান দুর্বল হয়ে পড়ে, তোমার হার্ট দুর্বল হয়ে পড়ে, যেমনভাবে হচ্ছে তোমার কাপড় দুর্বল হয়ে পড়ে। আমরা যখন একটা কাপড় দিনের পর দিন পরতেই থাকি, সেটা পরা, ধোয়া, এটার মধ্যে আমরা দেখি কাপড়টা নরম হয়ে আসছে এবং একসময় ছিঁড়ে যায়। সো আমাদের অন্তরের মধ্যে ঈমানের অবস্থাটাও হচ্ছে এরকম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন আমরা যেন প্রতিনিয়ত সেই ঈমানটাকে রিনিউ করি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই রিনিউ করার শিক্ষা দিয়ে দিয়েছেন। সো প্রতিদিন আমরা অ্যাটলিস্ট 5 মিনিট হলেও যাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে কানেকশনটা তৈরি করার জন্য বসতে পারি, চিন্তা করতে পারি, এবং তার কাছে আমরা দোয়া করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন আসমানে নেমে আসেন, এবং তিনি বলতে থাকেন যে কে আছো এমন যে আমার কাছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব। কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তিনি আমাদের কাছে আহ্বান করতে থাকেন। আমরা যখনই এই আহ্বানে সাড়া দিব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জবাব দিবেন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই যে নেয়ামতগুলো পাচ্ছি, সে নেয়ামতগুলোর কথা স্মরণ করে, সে নেয়ামতের শুকরিয়া আদায় করে তার কাছেই প্রতিনিয়ত আমরা চাইতে থাকব। তাহলে আমরা দেখছি যে আল্লাহর যে কয়েকটি নাম আমরা এই রামাদানে শিখছি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমিত, প্রত্যেকটা নাম হচ্ছে আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে আমরা দেখি আল মুবদি নাম দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে অস্তিত্বের সৃষ্টি করে থাকেন।
এটা আমাদেরকে কি বোঝায়? এটা আমাদেরকে বোঝায় যে আমাদের জন্য নতুন একটা সুযোগ রয়েছে, নতুন একটা ব্লেসিং রয়েছে। আমাদের জীবনের নতুন একটা চ্যাপ্টার আমরা যেকোনো সময় শুরু করতে পারি। আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল মুঈদ আমাদেরকে বলছেন তিনি হচ্ছেন রিস্টোরার। তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তিনি হচ্ছেন আমরা যে এফোর্টস দিচ্ছি, আমরা যে কষ্টটুকু করছি তার ফলাফলটাকে তিনি শেষ হয়ে যেতে দেন না। সেটা কখনো হারিয়ে যায় না। তিনি আবার এই দুনিয়ার বুকে আমার প্রত্যেকটা পদচিহ্ন আমি যেই পথে হেঁটেছি সেটাকে আবার ফিরিয়ে আনতে পারেন। সো কোনো কাজই হারিয়ে যাবার না। সো আমি কখনোই হতাশ হব না, বরং প্রত্যেকটা কাজই তার সন্তুষ্টির জন্য করার জন্য চেষ্টা করব। এবং আল মুহি নামটা দিয়ে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন সেই বিশ্বাস অর্জন করার জন্য যে আল্লাহই হচ্ছেন ঈমান দান করতে পারেন, জীবন দান করতে পারেন। সো যখন আমাদের অন্তরটাকে ঈমান শূন্য মনে হয় অথবা ঈমান দুর্বল হয়ে পড়েছে মনে হয়, তখনই আমাদের মনে করতে হবে যে এই ঈমান, এই অন্তরটাকে আবার সজীব করতে পারেন আল মুহি। তিনি আমাদের স্বপ্নকে পূরণ করতে পারেন। তিনি আমার ব্যর্থতাকে সফলতা দিয়ে পরিপূর্ণ করে দিতে পারেন। তিনি হচ্ছেন আল মুমিত, যিনি হচ্ছেন সমস্ত কিছুর সমাপ্তি আনবেন। সেই সমাপ্তির সময় আগেই আমি যাতে নিজেকে প্রস্তুত করতে পারি, আমার অন্তরকে প্রস্তুত করতে পারি, আমার এফোর্টস, আমার স্বপ্ন, আমার কাজ প্রত্যেকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজে লাগাতে পারি, সেটা অবশ্যই আমরা চেষ্টা করব। সো আজকে এই মুহূর্তে আমাদের সবার একটু চিন্তা করা উচিত, যখন আমরা আল্লাহর এই নামগুলো জানলাম, যে আমরা নতুন কি শুরু করতে পারি আমাদের জীবনে, যেটা আমাদেরকে আবার হেদায়েতের পথে নিয়ে যাবে, আরও মজবুত হয়ে সেই হেদায়েতের পথে নিজেদেরকে টিকে থাকতে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কোন নেয়ামতটা আমরা প্রতিনিয়ত উপভোগ করছি এবং এখনো সেটা অ্যাপ্রিশিয়েট করি নাই। কিভাবে আমরা সেটার জন্য আ ই সেটা যে উপভোগ করছি আমাদের জীবনে, সেটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। শুধু মুখে বলে না, আমাদের কাজে, আমাদের অন্তর দিয়ে। আমরা এই সময়ে আজকে চিন্তা করব যে কোন জিনিস আমি আমার জীবনে হারিয়ে ফেলেছি, যেটা আল মুঈদের কাছে আবার ফিরে পাওয়ার জন্য চাইব। কিভাবে আমি চেষ্টা করব দ্বিতীয় একটা সুযোগ সৃষ্টি করার জন্য। আমার যে সুযোগ হারিয়ে গিয়েছে, সে হারানো সুযোগকে আবার ফিরে পাওয়ার জন্য। অথবা আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে আবারও একটা সুযোগ দেওয়া, যেন আমরা সবাই মিলে সে সত্য সুন্দরের পথে এগিয়ে যেতে পারি এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাফল্যের আশা করতে পারি।